মর্নিং গাইস, আমি আজকে তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইল ব্লগটা শেয়ার করবো। আমি সারাদিন বাড়িতে থাকলে কী করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। সো আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই মশারিটা খুললাম, শুধু এখন আমি বিছানাটা গোছাবো। চলো তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করবো। এই জন্য আমি সবার ফার্স্টে আমার স্ট্যান্ডটা ওই ঘর থেকে নিয়ে আসবো, যেহেতু আমার স্ট্যান্ডটা এই ঘরে রয়েছে। তো চলো। ও মা, बाय बाय टाटा गुड बाय गया। স্ট্যান্ড দিয়ে খাইলাম। চলো আমার স্ট্যান্ডটা এখানে আগে রেখে দিই। আমার এই স্ট্যান্ডটা জানো, পেছনে অনেকটা গল্প আছে। আমার এই স্ট্যান্ডটা কি রিং লাইট যে ছিল, রিং লাইটটা যেহেতু আমার কাজে লাগছে না, তাই আমি রিং লাইটটা খুলে এই স্ট্যান্ডটা দেখো, এটা রিং লাইটের থেকে খুলে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি এটা এরম হবে, कौन है ये लोग? कहां से आते हैं ये? চলো আগে এখন আমি বিছানাটা তুলে ফেলবো। চলো তার আগে আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে নিই। আমি এখন আমার বিছানাটা তুলে নেব ছটফট করে। তো তোমরা এখনো কারা কারা ব্ল্যাঙ্কেট গায়ে দাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের এদিকে যেহেতু রাত্রেবেলা ভীষণই গরম ঠান্ডা আর দিনের বেলা ভীষণই গরম, তার জন্য সবার অনেক শরীর খারাপও হয়ে যাচ্ছে। তো চলো আমি একে একে সব কিছু নামিয়ে নেব। দেখো কাল আমার একটা পার্সেল এসেছে, সেটা তোমাদের সঙ্গে আনবক্সিং করা হয়নি। আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে এই পার্সেলটা আনবক্সিং করবো, ঠিক আছে? ये ये सुबह से मेरा दाहिना आंख फड़क रहा है। लगता है हम लोग जरूर करोड़पति बनेगा। আমি পেলাম 5 টাকা। এটা কি করে পেলাম জানো? আমার বাবা কালকে এখানে শুয়েছিল, নিশ্চয়ই বাবার পকেট থেকে পড়ে গেছে, নাইলে তো এই 5 টাকা কোথা থেকেও আসতো না। সেই 5 টাকা আমার প্রফিট হলো সকালবেলা ঘর গোছাতে গিয়ে। ইয়ে, আমার বিছানাতে এই তোষকটা যেহেতু আমি রোদরে দিয়েছিলাম, ও তার জন্য হচ্ছে অন্য কিছু বেছে দিয়েছিলাম, এখন এটাকে বিছাতে হবে আবার। ও প্রচন্ড ভারী গাইস, প্রচন্ড ভারী। চলো বিছানার বেড কভারটাকে তুলে নেব, এটাকে এবার যুদ্ধ করে বিছানো হবে। চলো এটাকে এখন বিছাবো। হরান হয়ে গেলাম গাইস। তো আমার বিছানাটা পুরো আমি গুছিয়ে নিয়েছি, দেখো যতটা পারলাম বিছানা গোছালাম। ওই তোষকটাকে উঠাতে গিয়ে আমি লিটারেলি পুরো হরান হয়ে গেছি। গায়ে বেশি জোর নেই, সেটাতেই বোঝা যায়। চলো এখন ঝাঁটা বেটা করে বিছানাটাকে कौन है ये लोग? कहां से आते हैं ये? আমার বিছানা পুরো কমপ্লিট। বিছানাটা গোছানো থাকলে ঘরটাও একটু পরিষ্কার লাগে, তাই তো? কিন্তু না, আমার ঘর দেখো পুরো দিক দিয়ে পুরো নোংরা। আমার মা যেহেতু রান্না করা বসিয়ে দিয়েছে, সো এখন আমি পুরো ঘরটাকে মানুষ করে তারপরে ঘরের থেকে বেরোবো। সো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। সবার ফার্স্ট এই জায়গাটা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তোমাদের বাড়িতে এই জায়গায় কি থাকে? নিশ্চয়ই সুন্দর সুন্দর জিনিসপত্র। আমাদের বাড়িতে কি থাকে? আমার বাবা মায়ের কাণ্ড। প্রথমে মুড়ির টুকলা, বিস্কিট, দুধ পাউডার, আরো বিস্কিট, একটা বনরুটি, চিনি, টোস্ট। হ্যাঁ টোস্টই তো বলে, টোস্ট। আর কিছু আছে কি? গুড়টাকেও আমার মারা ছাড়েনি, দেখো এত কি বলবো। না এখানে আর কিছু নেই। আমি
আজকে বের করলাম তো, ঠিক 2 দিন যেতে দাও বা আজকে রাস্তায় যেতে দাও, আমার বাবা বার এত কিছু নিয়ে এসে এখানে সব ভরে ফেলবে। জানি না আমার বাবা মারা হয়তো এটা খাবারের জায়গা পাবে, ফ্রিজ রয়েছে ঘরে, ফ্রিজে কিচ্ছু রাখবে না, কি জানি কেন বাবা। উফ, যাই হোক, চলো এখন ওপরটাকে একটু ঠিক করে নেওয়া যাক। ও মা, এটা একটু নিয়ে যাবো, ঠিক আছে খাবার এটা একটু নিয়ে যাবো। চা খাবো বন কামলা এটা ভুলুকে দিও। বন বেলা থেকে খাইয়া ফেল দিতে কেনটা বাদ দিবা দেখো এখানে মুড়ির টোপলা থেকে আমার মা মুড়ি নিতে এসেছিল বাটি নিয়ে, চলো মুড়ির টোপলা থেকে মুড়ি ঢেলে দেই। আমি না বিস্কুট নিবা? नहीं চলো যাই হোক করে এইটুকুনি আমি যেটুকু গোছানোর গুছিয়ে নিয়েছি। এখন যাবো ড্রেসিং টেবিলের ওইদিকে। ড্রেসিং টেবিলের অবস্থা দেখতে, যেহেতু এই কদিন পুজো ছিল আমি একদমই ঘর গোছাতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, ধুলো ময়লা পড়ে সমস্ত কিছু সব নোংরা হয়ে গেছে। চলো ওইদিকে যাওয়া যাক। অ্যাকচুয়ালি না এখানে বেশি যে আমি দাঁড়িয়ে কাজ করবো তেমন অতটা স্পেস এখানে নেই, আমি স্ট্যান্ডটাও রাখতে পারবো না। তো চলো আমি এই জায়গাটা গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরাই দেখে নাও, এই জায়গায় কিন্তু তেমন একটা খুব জায়গা নেই, স্ট্যান্ডটা রাখলে আমি যে দাঁড়িয়ে আর ভিডিও করবো সেটার আর উপায় নেই। সো চলো আমি তাড়াতাড়ি গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো দেখো ঠিক এমন হয়ে আছে, বেশ বেশি কিছু না, জায়গার জিনিস জায়গায় সব রয়েছে, শুধু আমি ধুলোটা পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, আমার হাইট তো খুবই লম্বা, মানে খুবই লম্বা বলে বোঝাতে পারবো না। আর আমাদের ফ্রিজটা দেখো এতটা উঁচুতে। অ্যাকচুয়ালি আগে না এটা নাগাল পেতাম, এখন আর নাগাল পাই না। এখন বিছানায় দাঁড়িয়ে না হলে টুল নিয়ে তারপরে করতে হয়। কেন জানো? শোকেসটা আগে ওখানে ছিল না, সো হাতটা এভাবে চলে যেত, এখন শোকেসটার জন্য আর হাতটা যাচ্ছে না। তার জন্য আমি কীভাবে ফ্রিজের কর্ডটা লাগাই সেটা তোমাদের সঙ্গেও দেখাচ্ছি। তারপরে লাগাতে হয় এইভাবে, না 2000 years later. সো দেখো গাই, এখন আমি খাবো ভাত। তার জন্য দেখো আমাদের আজকে সকাল সকাল মা রান্না করেছে ডাল আর আলু সেদ্ধ। আমি এখন এটা দিয়েই খেয়ে নেব, বাকি আরও জিনিস হচ্ছে, কিন্তু হতে থাক। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এখন আমি এটা দিয়ে খেয়ে নেব। সো চলো। ডালটাও দেখতেই খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, তার জন্য একটু বেশি করেই ডাল নিয়ে নিলাম আমি। সো গাইস দেখো আমি খেতে বসে পড়েছি ডাল আর আলু সেদ্ধ দিয়ে। আজকে আমাদের সকাল সকাল ওইদিকে মা রান্না করছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম চলো আগে আমি খেয়ে নিই। তো তার জন্য আমি ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেতে বসে গেছি। যেহেতু আমার ডাল আর আলু সেদ্ধ হলে কিছু লাগে না, তার জন্য আর কিছু লাগেও নি। দেখো লাউটা খুব ভালোভাবে গলে গিয়েছে, আলু সেদ্ধ আর ডাল, ব্যাস আর কিচ্ছু লাগে না। সো চলো আমি খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো চলো তোমাদের সঙ্গে যেহেতু বলেছিলাম আনবক্সিং করবো, আমি সারা দিনে আর কাজবাজ করে স্নান ফান করে আর টাইম পাইনি, একদমই ঘুমিয়ে পড়েছিলাম। এখন প্রায় রাত 7টা, সন্ধ্যে 7টা। সো চলো আমি এখন এটা আনবক্সিং করবো তোমাদের সঙ্গে। আমি প্যাকেটটা যেহেতু ছিঁড়ে নিয়ে থেকেই, মানে অ্যাকচুয়ালি আমি যখন ঘুমিয়েছিলাম আমার মা দেখে নিয়েছে এটাই কি রয়েছে। সো চলো, এটা রয়েছে আমার একটা টপ। দেখো তোমরা, টপটা কিন্তু বেশ সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এটার প্রাইস খুবই কম, আমি লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই পারচেস করতে পারো। সো চলো দেখো, আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। সো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। তোমাদের সঙ্গে নতুন নতুন আর আমি অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। সো চলো টাটা।